ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া বৈষ্ণবনগরের নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ অবশেষে উদ্ধার হলো। দীর্ঘ প্রায় 24 ঘন্টার চরম উৎকণ্ঠা এবং তল্লাশির পর আজ দুপুর 1:20 নাগাদ নদী থেকে তার নিথর দেহটি উদ্ধার করা সম্ভব হয়। এই মর্মান্তিক পরিণতির খবর পৌঁছানো মাত্রই মৃতের পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল 4 জন স্কুল ছাত্র স্কুলে না গিয়ে তারা ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে যায় এবং সেখানে স্নান করতে নেমে স্নান করার এক পর্যায়ে আচমকাই নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় 3 জন ছাত্র। স্থানীয়দের সহযোগিতায় 3 জনের মধ্যে 2 জনকে কোনো রকমভাবে উদ্ধার করা গেলেও চোখের পলকে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় 8ম শ্রেণীর ছাত্র সাইন আক্তার। নিখোঁজ হয়ে যাওয়া এই ছাত্রের বাড়ি বৈষ্ণবনগর থানার অন্তর্গত কৃষ্ণপুর অঞ্চলের মালিক মোড় গ্রামে। গতকাল ঘটনার পর থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে নদীতে জোর কদমে তল্লাশি অভিযান শুরু হয়, কিন্তু গতকাল সারাদিন চেষ্টা করেও তার কোনো হদিশ মেলা সম্ভব হয়নি। অবশেষে আজ দুপুর 1:20 নাগাদ নদী থেকে ওই ছাত্রের দেহটি উদ্ধার করা হয়। দীর্ঘ 24 ঘন্টারও বেশি সময় ধরে পরিবারের মানুষ যে ক্ষীণ আশা বুকে বেঁধেছিল, দেহটি উদ্ধারের পর তা নিমিষেই বিষাদে পরিণত হয়। এই অকাল এবং মর্মান্তিক মৃত্যুর খবর পৌঁছাতেই সমগ্র বৈষ্ণবনগর থানা এলাকায় এখন শুধুই নিস্তব্ধতা এবং গভীর শোকের আবহ। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। पिताजी